দাঁড়াও গো এখানে। ভাড়া লাও। আরে বাবা 5 টাকা তো ভাড়া লাই, 10 টাকা ভাড়া। এগো লোকটা কি বলছো গো তুমি? এই তো 2 মিনিট আগে চাইলাম 10 টাকা ভাড়া কি করে হয়? টুকটুকির নিয়ম হলো মিনিমাম 2 কিলোমিটার যেতে হবে, তবে 10 টাকা ভাড়া। আর আমি তো মাত্র 2 মিনিট আগে চাইলাম, তাতে তো ভাড়া 5 টাকা বেশি হয়েছে। এলা ধরো। আরে বাবা আমাদের টুকটুকির একটা নিয়ম আছে, টুকটুকিতে চাইলেই 10 টাকা ভাড়া। 1 মিনিট যাও আর 2 মিনিট যাও। আরে একই তোমাদের বদমাইশি কথাবার্তা গো। 10 মিনিট আগে চাইলে বলছো 10 টাকা ভাড়া, আবার 1 মিনিট আগে চাইলেও বলছো 10 টাকা ভাড়া। ইয়া তো তোমাদের পুরা বদমাইশি কথাবার্তা গো। এলা 5 টাকাটাই রাখো। আরে তোমরা 5 টাকা লেগে তো লটাপটি করেছো, তাড়াতাড়ি চলবার দেরি হচ্ছে। আরে আমি কোথায় লেটাবেটি করছি? যা ভাড়া আমি তো তাই দিচ্ছি, লেখ দি চল যাক। এলা। আরে বাবা 10 টাকাই ভাড়া, 10 টাকা দিলে দাও, নাহলে দিও না। এই তো আবার বদমাইশি কথাবার্তা শুরু করলা তুমি। আরে ভাড়া কেন দেবো না? যা ভাড়া তাই তো দেবো। আরে বাবা তাইলে আমার কথাটা শোনো। আমি 3 বছর ধরে বিদেশ খেটে খেটে এই টুকটুকিটা কিনেছি, কয়টা করে পয়সা জমিয়ে। আমি যদি বিদেশে কাজ করি তাও আমার খেয়ে দিয়ে 500 টাকা থাকে। যদি তাই না হয়, তাই এত টাকা খরচা করে আমার টুকটুকি কিনে চালিয়ে আমার কী লাভ হবে বলো বাবা? আমি এই টুকটুকিটা কিনেছি বিদেশ যাব না বলে, তাহলে আমাকে এখান থেকে টুকটুকির ক্যারিং খরচাটাও তো তুলতে হবে। যেমন ব্যাটারি পাল্টানো, আরও নানান রকমের খরচা আছে। তুমি জানো একটা প্যাসেঞ্জারের লেগে আমাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। সেই প্যাসেঞ্জারটা নিয়ে এসে মাত্র 10 টাকা ভাড়া। 10 টাকা ভাড়ায় কী হবে বলো তো? আমাদের 1 কাপ চা খেতেই শেষ হয়ে যায়। তাইতে তোমার উপরে আফসোস করে বলছি 10 টাকা দিলে দাও, নাহলে দিও না। আচ্ছা ঠিক আছে, আমি 10 টাকাই দিচ্ছি। হই 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 হই। আরে কি হইলো রে? পকাম কই টুকটুকি লাগিয়ে দিয়ে হই হই করতে লাগলি, কি হইলো? চ বাংলা মেরে আসি। হঠাৎ করে বাংলা? খবর কি? আর আজ কি তো দিন রে, 2 মাস বিদেশে কাজ করে এলাম, 30,000 টাকা বসিলে এসছে। আবার এই টুকটুকিটা বাড়তে পড় থাকে, ঘুরে বেড়ানো হয়, 2-4টি প্যাসেঞ্জার পেলে ভাড়াও মারা হয়। যেমন আজ একবার বহরমপুর গেছি, 300 টাকা বসাইছে। আবার আসার পথে একটা পেয়েছি, 300 টাকা বসাইছে। তাহলে তো উঠছে চ বাংলা খাবো। আমি তো বাংলা খাবই না, আর আশা করি তুইও বাংলা খাসনি। তা যাই হোক, এইখানে কিন্তু একটা ব্যাপার আছে। বর্তমান এই সমাজে কিন্তু তোদের মতন টোটোওয়ালা প্রচুর আছে। আর তোদের মতন টোটোওয়ালাদের লেগে যারা টোটো চালিয়ে সংসার চালায়, তারা কিন্তু ভাড়াটা কিছুটা কম পেয়েছে। আর ভাড়া কিছু কম পাওয়ার লেগে তাদের কিন্তু সংসার চালাইতে খুব অসুবিধা হচ্ছে। আরে তোর এক আসলে কথা রে, তারা ভাড়া কম পেছে না বেশি পেয়েছে, ও দেখে আমার লাভ কি? আমি চুরি করছি না ডাকাতি করছে? তুই বাংলা খাবি কিনা তাই বল। খাবো না বললাম তো। তুই এখন যা, তোর সাথে পরে কথা হবে। প্রিয় বন্ধুরা, মানব সভ্যতার শ্রেষ্ঠ আবিষ্কারের মধ্যে অন্যতম হলো চাকা। আর এই আবিষ্কারের কারণে বর্তমান আধুনিক সভ্যতার রূপ পেয়েছে। কয়েক বছর পূর্বে সমাজে যখন এতটা পরিমাণে টোটোর অস্তিত্ব লক্ষ্য করা যেত না, তখন যারা টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করত, তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্য অনুভব করত। কিন্তু বর্তমান সমাজে টোটোর অস্তিত্ব ক্রমশ বাড়ায়, তাদের সচ্ছলতা ক্রমশ কমছে। এখানে বিশেষ দৃষ্টান্ত যে আমাদের জীবনে চলার পথে নানান দুর্ঘটনা ঘটে থাকে। আবার অনেকে বড় কোনো রোগে আক্রান্তও হয়, যেখানে কায়িক পরিশ্রম কাজ করতে তারা ব্যর্থ হয়। এই শ্রেণীর মানুষরা কিন্তু সমাজে অনেক সময় অবহেলিত হয়। কিন্তু টোটো আবিষ্কার হওয়ার পর থেকে তারা একটা নতুন কাজের সন্ধান পায় এবং স্বল্পে সন্তুষ্ট থেকে জীবনের এক নতুন অধ্যায় শুরু করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।